3-4 দিন ধরে আমরা থানাতে ঘুরতেছিলাম পাগলের মতো। আমি খাওয়া নাই দাওয়া নাই, আমরা একটা রাতও ঘুমাইনি। ফোন হারানোর পর ওনাদের কাছে এত অনুরোধ করছি, স্যার আমাদের কোনো কিছু হয় না, আমাদের ফোনটা শুধু উদ্ধার করে দেওয়া হোক। আমি প্রশাসনের কোনো দোষ দেব না, কারণ কিছু কিছু মানুষের জন্য আমি প্রশাসনের দোষ দিতে পারি না। মামলা হয়েছে, মামলা হওয়ার পর আমরা তদন্তে দিয়েছি, তদন্তে মোবাইলটা উদ্ধারের চেষ্টা করতেছে। আর একটা হোটেলে শিফট করব, ওই মুহূর্তে তাড়াহুড়া করে আমি ফোনটা রেখে আসি। রিসর্টে যত কর্মকর্তা, তারপরে যত হোটেল বয়, আরো অনেকে ছিল, সবাইকে আমরা জিজ্ঞেস করি। ওনারা আমাদেরকে উল্টা কিসে সহযোগিতা করবে না করে ওনারা আমাদেরকে দুর্ব্যবহার করে ওখান থেকে পাঠিয়ে দেয়। তখন আমরা ওখান থেকে চলে যাই টুরিস্ট পুলিশের কাছে। অভিযোগপত্র ওনারা জমা ঠিকই নেয়, কিন্তু এর কাছে ঘুরায় ওর কাছে ঘুরায়, যে আজ আসেন কাল আসেন, এভাবে আমাদেরকে টানা 4 দিন ঘুরাইছে। যে ওনারা বলতেছে যে এদের ভিডিও করে, যে কে বলছে জানেন, সার্কেল স্যার বলছে যে এনাদেরকে ভিডিও করেন, এরা এক এক সময় এক এক কথা বলতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভিডিও করার মনে হচ্ছে যে আমরা আসামি। আমাদেরকে এভাবে যখন ভিডিও করা শুরু করলো, আবার এটাও বলছে যে তোমরা কোথায় যাবে যাও, কার কাছে যাবে যাও, এ ড্রাইভার আমার না, দেখি এই বিষয়টা কে দেখে। এরকম করে উনি মানে একবার কলম ছুঁড়ে ফেলতেছে টেবিলের উপরে, আবার ওনার হাতে একটা ফোন ছিল, ফোনটাকে টেবিলের উপর এভাবে নাড়া দিচ্ছিল। নাড়া দেওয়ার পরে আমি একবার যাই, আমি অনেক কষ্ট পাই। আমি যখন কান্না করে ফেলছি ওনার আচরণে, তখন উনি আমাকে বলে যে বলে যে আমি নাকি কান্না করে পয়েন্ট নিতেছি। হ্যাঁ, উনি যখন আমাকে কথাটা বলছে আমার অনেক কষ্ট লাগছে। আমি ওখানে এক পর্যায়ে রুম থেকে বের হয়ে গেছি, আমার সঙ্গে ওরাও বের হয়েছে, কিন্তু আমি বের হয়ে ওই থানার সামনে অনেক কান্নাকাটি শুরু করে দেই। ওখানে যে এত লোক ছিল থানার, ওরা যে আমাদের বিষয়টা দেখো। 3-4 দিন ধরে আমরা থানাতে ঘুরতেছিলাম পাগলের মতো। আমি খাওয়া নাই দাওয়া নাই, আমরা একটা রাতও ঘুমাইনি। ফোন হারানোর পর ওনাদের কাছে এত অনুরোধ করছি, স্যার আমাদের কোনো কিছু হয় না, আমাদের ফোনটা শুধু উদ্ধার করে দেওয়া হোক। ওনারা আমাদের থেকে ফোনের সব কাগজপাতি যা লাগে সবকিছু আমরা দিয়েছি, ফোন নাম্বার পর্যন্ত, যে ফোনটা হারিয়ে গেছে আইফোন 16 প্রো ম্যাক্স, কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতা করে নেয়। আমি প্রশাসনের কোনো দোষ দেব না, কারণ কিছু কিছু মানুষের জন্য আমি প্রশাসনের দোষ দিতে পারি না। কিন্তু ওই দিন আমি যে লাইভটা করেছি, এটা আমি বাধ্য হয়ে করেছি, কারণ যখন সার্কেল স্যার এই ভিডিওটা শুরু করেছিল, আমাদের সাথে রাব ব্যবহার করেছিল, তখন আমি ওই লাইভটা করেছি। সাধারণত মোবাইলের অপরাধ, মোবাইল হারানো যায় বা অনেক সময় নিজের অজান্তে পড়ে যায়, এগুলো আমরা জিডি নিয়ে থাকি। জিডি নিয়ে মোবাইলটা পরবর্তীতে আইএমই নাম্বার থাকলে আমরা উদ্ধারের চেষ্টা করি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পর্যটন এলাকা একটা হোটেলে ছিল, সেই ওখানে সিসি ক্যামেরা ছিল, তার ওখান থেকে রুম থেকে মোবাইলটা মিসিং হয়েছে। কেউ চুরি করলো বা কে কিভাবে মিসিং হয়েছে এটা তো বলা যাচ্ছে না। তো উনি যেহেতু সন্দেহ করতেছে এটা ওখানে একটা ছেলে হোটেলের সাথে বয় হিসাবে ছিল বা যাই হোক, একটা ছেলেকে আর একটা হোটেলের মালিকের অসাবধানতার বশত বা মালিকের অসতর্কতা, মালিকের নেগলিজেন্সের কারণে চুরি হয়েছে বলে উনি অভিযোগ দেওয়াতে আমরা যেহেতু পর্যটক, ওনার বাড়ি সম্ভবত দিনাজপুর, দূরের লোক, আমরা তখন একটা মামলা নিয়ে নিয়েছি। ওই যে ছেলেটাকে ইয়ে করতেছে তার নাম কালেকশন করে তার এবং হোটেলের ম্যানেজারের নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পর আমরা তদন্তে দিয়েছি, তদন্তে মোবাইলটা উদ্ধারের চেষ্টা করতেছে। মোবাইল তো উদ্ধার করতে হলে ধরেন যে নিচে চিন্তাই হোক আর চুরি হোক, যে যারাই নিচে তারা এটা ব্যবহার করতে হবে। আইওই নাম্বার ওই সিমটা বাদ দিয়া নতুন সিম ঢুকেলে তখন এটা মানে মোটামুটি আমাদের উদ্ধার করা সহজ হয় আর কি।